দুনিয়াতে দেখো, একটা মা তার সন্তানকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করে, অতঃপর কত কষ্ট করে বাচ্চাটাকে জন্ম দেয়, এরপরে কষ্টের পর কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করে। এবং তোমরা দেখো যে দুনিয়াতে কত পশু পাখি আছে যার বাচ্চাদের কত কষ্ট করে আহার দেয়, যত্ন করে, বড় করে। এরপরেও তোমরা দেখো যে একজন সন্তান, একজন মা তার সন্তানের জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করতে সে প্রস্তুত রাজি। সারা দুনিয়ার মানুষের মধ্যে যাকে দয়া দিয়েছি, রহমত দিয়েছি, রেহেম দিয়েছি, সবকিছু যদি তুমি একসাথে করো, তাহলে আল্লাহর কাছে যে দয়া আছে সে 100টা দয়ার মাত্র 1 ভাগ আমি সারা দুনিয়ার মানুষকে দিয়েছি বলি সুবহানাল্লাহ। চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দয়া আছে, আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত রহমশীল, সারা দুনিয়ার মানুষকে 100 ভাগের মধ্যে কয় ভাগ করে দিয়েছে? বাকি থাকে কত? 99 ভাগ। সুবহানাল্লাহ। এই 99 ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছে। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আমি বান্দাদের প্রতি দয়া করতে কাউকে তোয়াক্কা করব না, দ্বিধাদ্বন্দ্ব করব না। আমার বান্দা যদি কিয়ামতের মাঠে আসমান ভর্তি পাপ নিয়ে আসে, আমার কাছে যদি ক্ষমা চায়, শিরক না করে, বান্দার হক নষ্ট না করে, বান্দা যেই পাপ করুক না কেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে কিয়ামতের মাঠে আমি কারোর প্রতি জুলুম করব না, যে যেমন আমল করবে আমি তাকে তেমন প্রতিদান দিব।